তো তারপরে যেটা হবে যে আমাদের ফাইনালে কোশ্চেন নিয়ে কথা বলছিলাম। তো তারপরে যেটা হয় যে আপনাদের মানে ফাইনাল এক্সামটা যেহেতু রিটেন হয়, ওটা আমার মেন্টাল প্রিপারেশন রাখতেই হবে যে এই কোর্স আমি বেশ লিখতে যাচ্ছি, আমি প্রিপারেশন ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, পার্মানেন্ট ক্যাম্পাসে স্টুডেন্ট হন, সিটি ক্যাম্পাসে স্টুডেন্ট হন, আপনাদের কোশ্চেন উইল বি সেম, একদম সেম টু সেম। কোশ্চেনে কোনো বেয়ারাই টাইম সেম, সবকিছু সেম। এভাবে আপনারা এক্সাম দিবেন। আপনাদের জন্য আমি নিজেই প্রিন্ট করে পাঠাবো পার্মানেন্ট ক্যাম্পাসে কোশ্চেন। সো হুইচ মিনস এখানে কোশ্চেন চেঞ্জেস হওয়ার কোনো পসিবিলিটিস নাই। এটা বলছি বিকজ এই সেকশনে আমার পার্মানেন্ট ক্যাম্পাসে স্টুডেন্ট আছেন। তারপরে আসি কোশ্চেন, যেটা বলছেন যে কোশ্চেন আমি 7টা করেছি, 7টা থেকে যে কোনো 5টা অ্যান্সার করবেন। সো পার কোশ্চেন আপনার মার্কস থাকবে হচ্ছে কি 7। এখন হয়তো আপনার যেদিন পরীক্ষা হতেও পারে আমি ইনভিজিলেশনে নাও থাকতে পারি, আমাকে কল করলে মোস্ট প্রবাবলি আমি আসবো, এরকম সিস্টেমটা। এখনো এগুলো নিয়ে আমাদের সাথে ডিটেল বলে নাই, তো আমি জানলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দিব। তো কথা হচ্ছে গিয়ে যখন কোশ্চেন গুলো মানে আমরা যখন এক্সাম নিব বা আমি যখন নিচ্ছি, আমার কিন্তু এক্সপেকটেশন হচ্ছে এরকম যে আমি আমার স্টুডেন্টদেরকে দেখবো যে তারা কিন্তু মানে লিখছে, নিজে থেকে লিখছে। আমার কপি আমি যখন খাতাটা পড়বো, আমার এক্সপেকটেশন থাকবে যে অ্যান্সার গুলো হবে হচ্ছে নিজে থেকে লেখা। আপনার কোনো মেমোরাইজেশনটার থেকে আমি নিজে মতো করে লেখাটাকে মানে বেশি প্রেফারেন্স দিই। তারপরে হ্যাঁ, তাই বলে ধরেন আমি সাপোজ ক্যারেক্টারিস্টিক্স আস্ক করলাম, ক্যারেক্টারিস্টিক্স অফ সাপোজ ডেমোক্রেসি, ওটা তো একটা মেমোরাইজিং টাইপের কোশ্চেন। বা দেয়ার আর সাম পজিটিভ সাইড অফ পলিটিক্যাল পার্টি, ওখানে হয়তো কিছু কি পয়েন্টস থাকতে পারে, সেগুলো আপনি মেমোরাইজ করে দিলেন। তো এই জায়গাগুলোতে আসবে, কিন্তু ওভারঅল জিনিসটা হচ্ছে কি আমি এক্সপেক্ট করব যে আপনি মেমোরাইজেশনে না যেয়ে নিজে থেকে লিখবেন। এটাই হচ্ছে আপনার কাছে চ্যালেঞ্জ, যে আমি নিজে থেকে কতটুকু লিখতে পারছি। আর কোশ্চেনে যেহেতু বললাম যে পার কোশ্চেনে মার্কস হচ্ছে গিয়ে আপনার 7 করে, সো এটা সেমি ব্রড টাইপের কোশ্চেন হবে। সেমি ব্রডে আপনি যতটুকু মানে মনে করেন যে লেখা দরকার অতটুকু লিখবেন। তবে সেমি ব্রডে যেটাকে বলছিলাম যে সেমি ব্রডের ক্ষেত্রে মিনিমাম 1.5 পেজ লিখবেনই। সেমি ব্রড একটা কোশ্চেন আপনি যদি সেটা জাস্ট 2 পেজ লিখে রাখেন, এখানে আসলে তখন আপনাকে আমার মার্কস দিতে সিরিয়াসলি কষ্ট হবে, যে এত কম লেখার জন্য আসলে মার্কসটা তখন দিতে ইচ্ছা করে না। তো এটা আমরা একটু কনসার্ন থাকি যে আমরা যাতে ইয়াতে যাই। এবার আসি কোশ্চেন, আমি কি ইনোভেটিভ, আমি 2টা মনে হয় কোশ্চেন করেছি। 2টা কোশ্চেন করেছি, যে 2টা কোশ্চেন হচ্ছে গিয়ে আপনার যেটাকে আমরা বলি যে সাইকোমোটর লেভেলের, অর্থাৎ হায়ার অর্ডার লার্নিং যেটা। অর্থাৎ 2টা কোশ্চেন আছে একটু হলো যেখানে আপনাকে নিজের এটাকে আমি বলবো হচ্ছে গিয়ে নিজের দেখানোর সুযোগ আছে। বলতেছে কেন, মানে নিজের কাজ দেখানো, মানে নিজের আইডিয়া শেয়ার করার সুযোগ আছে। হায়ার অর্ডার কোশ্চেন যেটাকে আমরা বলি, সেরকম একটা হায়ার অর্ডারের কোশ্চেন আমি একটা করেছি। বাকি কোশ্চেন গুলো আসলে আমার কাছে মনে হয় যে এগুলা বেশ লোয়ার অর্ডার লার্নিং এর কোশ্চেনই। অর্থাৎ আপনি চাইলেই আসলে সেখান থেকে নিজে থেকে অনেক কিছু লিখতে মানে যদি খুব অল্প আমাদের স্টাডি করা থাকে তো আমরা বেশ ভালো লিখতে পারবো, এরকম আমার কাছে জায়গাটা মনে হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয়নি কোশ্চেনটা, এটাই। আর হচ্ছে কোশ্চেন প্যাটার্ন যাই থাকুক, আমি বলবো যে কোশ্চেন হচ্ছে গিয়ে আমরা কোশ্চেন প্যাটার্ন যাই হোক আমরা সিরিয়াসলি নিয়ে অ্যান্সার করার চেষ্টা করে দেখবেন যে এক্সাম ভালো হবে। এখানে আসলে ওরকম আমার মনে হয় না ডিফিকাল্ট কিছু হবে। আচ্ছা, এখন আসি মিডের কোশ্চেন। মিড না সরি, ক্লাস টেস্টে আমার কোশ্চেনটা এমনই ছিল যে আপনি আপনার নিজের কোশ্চেন নিজেই মেক করবেন, আবার সেটা অ্যান্সার নিজেই করবেন, নিজে যে কোশ্চেনটা। কিন্তু এখানে আমি যেটা ফলো আপ করবো সেটা হচ্ছে আপনি কাউটা কপি করেছেন কিনা। তো এখন এবং এবং যে কোশ্চেনটা করেছে সেটা 10 মার্কস এর বেসিসে একটা কোশ্চেন হয়েছে কিনা, এবং সেটার জন্য আপনি কতটা ওয়েল প্রিপেয়ার্ড, এতটুকুই। তো ওটা দেখে ওটা বেসিসে মার্কস দিয়ে দিব, এতটুকুই ছিল। তো চলে যাই আমরা এখনো। হ্যাঁ, কোনো মনে হয় কেউ একটা প্রশ্ন করতেছেন, হ্যান্ড রেজ করেছিলেন কি কেউ? আমার মনে হলো আমি একটা হ্যান্ড রেজ দেখেছিলাম। ম্যাম আমি জানি না কে করেছে, বাট আমার কিছু কোয়েশ্চেন আছে হুম হুম ম্যাম, হুম হুম যদি হুম। বলেন আমি হ্যাঁ বলবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখনই বলেন। আচ্ছা ম্যাম, আমাদের মিডে আপনি আর কি আমাদেরকে 20 মার্কস এর মার্কসটা ডিসক্লোজ করেছেন, আমাদের হুম হুম ওই যে অ্যাসাইনমেন্টের মার্কসটা দেননি, আর হচ্ছে আমাদের ফার্স্ট সিটির মার্কসটা দেওয়া হয়নি।
তো আচ্ছা আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ম্যাম, আমাদের গুগল ক্লাসরুম এবং আপনার ইউটিউব চ্যানেলে অনেক আর কি আগের লেকচার জাস্ট আমাদের হেল্পিং এর জন্য দিয়েছেন। তো ম্যাম সেগুলো কি আমরা স্টাডি করে ওগুলো আমরা নোট করে তারপরে কি ম্যাম ওগুলো আমাদের এক্সামে থাকবে? আচ্ছা আগের লেকচার কিছু আমি শেয়ার করা আছে, হ্যাঁ ডেফিনেটলি। ওটা হচ্ছে আমি যেহেতু সামারে নেইনি, স্প্রিং এ নিয়েছিলাম, স্প্রিং এর কিছু লেকচার আমি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ অবশ্যই স্প্রিং এর লেকচার গুলো পড়বেন। যেটা হচ্ছে টপিক হয়তো অ্যাডজাস্ট করেছে, সেটার অনেক জায়গায় আমি আপনাদেরকে দেখা গিয়েছে যে টাস্ক দিয়ে দিয়েছি, যে বলেছি যে এগুলো পড়তে। সবগুলো ম্যাচ করে নাই, কারণ ওদের আমি যেমন আমি আরেকটা হয়তো রেকর্ডিং শেয়ার করি, লোকাল গভর্নমেন্ট, স্ট্রাকচার অফ আরবান এন্ড লোকাল গভর্নমেন্ট, ওটা আপনাদেরও আমি পড়াবো। কিন্তু পলিটিক্যাল পার্টি এবার আমি আমার মতো করে পড়ায় যাব। কিছু জায়গায় মিল আছে, আর ওদের মানে ও সিলেবাসটা বুঝাইতে পারছি না। যেমন আপনাদের আমি অরিজিন অফ স্টেট পড়িয়েছি, ওদের আমি অরিজিন অফ স্টেট পড়াই নাই। তারপরে স্টেটটাই টপিকটাই ওদেরকে পড়ায়নি, স্টেট না পড়ায় ওদের হচ্ছে গিয়ে আমি পড়িয়েছিলাম হচ্ছে আপনার থিওরিজ অফ স্টেট, যেটা স্টেট ক্রিয়েশনে কিছু থিওরি আছে, মানে কোন কোন থিওরি বেসিসে যাচ্ছে সেরকম কিছু থিওরিজ আছে, আমি সেগুলো ওদেরকে পড়েছি। আবার ওটা আপনাদেরকে পড়াইনি, ওদেরকে পলিটিক্যাল পার্টি পড়াইনি, আপনাদেরকে পলিটিক্যাল পার্টি পড়াবো। তারপরে হচ্ছে গিয়ে আহ আবার ওদের যে আমি আবার ওদের সাথে মিল হচ্ছে কি ওদের যে স্ট্রাকচার। এবং আমি বাড়িতে গেলাম, তো আমি দেখলাম যে পৌরসভা নির্বাচন হচ্ছে, তখন আমার আপনাদের কথাই মনে হয়েছে, মনে হলো যে ওদেরকে এটা পড়াইতেই হবে, নাহলে ওরা এই স্ট্রাকচার গুলো সম্পর্কে বুঝবে না, যে পৌরসভা নির্বাচন গুলা কেন হয় বা এগুলা কি। তো এটা মনে হলো, তো এগুলা পড়াবো। মানে কিছু জায়গায় হয়তো রিপিটেশন আছে, যে জায়গাগুলোতে রিপিটেশন আছে আমার কাছে মনে হয়েছে যে ক্লাস লেকচারটা শেয়ার করেছি, আমি সেটা শেয়ার করেছি আপনাদের সাথে, ওগুলো করতে পারেন। আচ্ছা ক্লাস টেস্টে মার্কস দেই নাই, ক্লাস টেস্ট আসলে কপি চেক করি নাই, ওই জন্য মার্কসটা দেওয়ার সুযোগ হয় নাই। তবে ইনশাল্লাহ আমি ফাইনালের আগে মার্কস দিয়ে দিবো। আর এটা মনে করে দেওয়ার জন্য আমার একটা ভালো কাজ হলো, আমি একটা কথা বলিনি। আপনারা দেখবেন আপনাদের ভিডিও প্রেজেন্টেশনের টপিক আমি দিয়েছি, টপিক সিলেকশনের জায়গাটা দিয়েছি। আপনাদের ক্লাস থেকে আমি এখনো সবার টপিক পাইনি, টপিক পেলে আমি কমেন্ট গুলো নিতে পারতাম। সো টপিকটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সিলেক্ট করবেন, এবং সেখানে যদি আমি কোনো কমেন্ট না করি তার মানে বুঝবেন আপনার টপিক অ্যাকসেপ্টেড। আজকে ওটার হচ্ছে কি ফোল্ডারটা আপলোড হয়ে যাবে, যেখানে আপনি আপনার ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করতে পারবেন। তো আমি এক্সপেক্ট করব যে আপনারা এটার জন্য কাজ শুরু করবেন এবং সিরিয়াসলি কাজ শুরু করেন। কারণ এবং 10 দিনের মতো সময় পাবেন ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করতে। এগুলো করে ফেলি আমরা, যেটা আমার করতেই হবে সেটা আমরা আসলে করি। এবং ভিডিও প্রেজেন্টেশনটা হবে সিঙ্গেল, অর্থাৎ আপনি আপনার প্রেজেন্টেশন মেক করবেন, নোবডি উইল হেল্প ইউ। মানে আমরা গ্রুপ প্রেজেন্টেশন বলতে যেটা বুঝি আমি সেটা বুঝছি, তো ওরকম যেহেতু ফর্মে না, তো আমার নিজেরটা আমার নিজেরই করতে হবে। তো সেই বেসিসে আমি মনে করি যে আমরা খুব ফাস্ট আসলে, মানে আমাদের খুব এখনই করে ফেলা উচিত এটাই। ম্যাম রেকর্ডটা কত মিনিটের হবে? রেকর্ড হচ্ছে গিয়ে আমার মানে এটা একদম টাইম ফ্রেমের ব্যাপারে আমি খুবই স্ট্রিক্ট, সেটা হচ্ছে গিয়ে মিনিমাম 5 মিনিটস হতে হবে, মিনিমাম মিনিমাম 5 মিনিটস ভিডিও অ্যাপিয়ারেন্স থাকতে হবে। এন্ড হচ্ছে গিয়ে আপনাকে এটাকে কি বলে, ভিডিও অ্যাপিয়ারেন্স থাকতে হবে, এবং আপনাকে হচ্ছে গিয়ে ফর্মাল, মানে প্রেজেন্টেশন দিলে যে ধরনের আমরা একটা ফর্মাল গেট আপ এক্সপেক্ট করি সেরকম। এটার জন্য যে আপনাকে স্যুটটাই পরে আসতে হবে তা না, মানে স্যুটটাই পরে রেকর্ডিং করতে হবে তা না, আপনি একটা প্লেন একটা এক কালারের শার্ট পরেও প্রেজেন্টেশনটা মেক করে ফেলতে পারেন, ওটাই বলছি। ফর্মাল ফর্মাল। ম্যাম আরেকটা কোয়েশ্চেন। হুম বলেন সিয়ার। ম্যাম আমরা যে প্রেজেন্টেশনের টপিকসটা সিলেক্ট করব সেটা কি ম্যাম আমাদের যে ক্লাস লেকচার, ডেমোক্রেসি, ডিক্টেটরশিপ যে কোনো একটা টপিক আপনি স্পেসিফিক ভাবে মিড থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত আমি যা যা পড়াচ্ছি, ইভেন ইন ফিউচার যা পড়াবো, হ্যাঁ যে কোনো একটা জি টপিক ম্যাম। সিলেক্ট করতে পারবেন। ওকে, দ্যাট মিন্স আমি যদি ডিক্টেটরশিপ চয়েস করি সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে এটা নিয়ে প্রেজেন্টেশন কথা দিব। বলতে পারেন। এখন যদি মনে করেন যে দ্য পজিটিভ সাইড অফ ডিক্টেটরশিপ আপনি চুজ করবেন, আপনি সেটা নিয়ে কথা বলতে পারেন। এখন ধরেন আপনি ডিক্টেটরশিপ চুজ করেন, এটা তো অনেক বড় টপিক তাই না? তো আমার কাছে মনে হয় কি, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আহ আমার কাছে আফটার মডারেশন, আচ্ছা আমার কথা হচ্ছে গিয়ে যে আমি মনে করি যে আপনি ইয়া করবেন, ওটাকে হচ্ছে গিয়ে একটু হলো যেটা হয় যে
আমি কি বলবো, একটু ন্যারো ডাউন করেন, মানে একদম স্পেসিফিক। আমি শুধু ডিক্টেটরশিপ নিয়ে বলে আমাকে অনেক কথা বলতে হবে। ডিক্টেটরশিপ কি, এটার ক্লাসিফিকেশন কি, কোথায় কোথায় ডিক্টেটরশিপ এখন পর্যন্ত এক্সিস্ট করছে, বা ইন দ্য নেম অফ মনার্কি অর ডেমোক্রেসি ডিক্টেটরশিপ এক্সিস্ট করছে। তারপর আপনার বলতে হবে এটা পজিটিভ সাইড কি, নেগেটিভ, অনেক কিছু চলে আসে। তার থেকে যদি আপনি বলতে চান যে আসেন আপনাদের সাথে একটু কথা বলি, এখন ডিক্টেটরশিপ গুলো বা ডিক্টেটরশিপের যে আমরা তো একটা ফর্ম আমরা বুঝি মনার্কি, এটা কি অ্যাকচুয়ালি প্রেজেন্ট ওয়ার্ল্ডে এক্সিস্ট করে কিনা, এরকম টাইপের আমরা কিন্তু কিছু কোশ্চেনে যেতে পারি। আচ্ছা, ভালো জিনিস মনে হয়েছে, আপনাদের আজকে কিছু ডেমো কোশ্চেন দিয়ে দিব ক্লাস শেষে, আমাকে একটু মনে করে দিবেন। জি ম্যাম। ঠিক আছে, আজকে ক্লাস শেষে কিছু ডেমো কোশ্চেন দিব, এটা আসলে ম্যান্ডেটরি হয়ে গেছে। আমি কিছু ডেমো কোশ্চেন দিব আপনাদের, ডেমো কোশ্চেন গুলো এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে কাজে দিবে। আচ্ছা, ক্লাসের শুরুতেই দিই, খাতা কলম নেন, আমি কিছু ডেমো কোশ্চেন দিব এখন। জি ম্যাম, মানে ডেমো এটাই কোশ্চেন ভালো মানে হয়। আমি ডেমো কোশ্চেন দাও, আবার এটা ভেবেন না ম্যাডাম ডেমো কোশ্চেন কেন দিচ্ছে। আমি কালকে ম্যাক্রো ক্লাস নিতে যাই, আমার এক স্টুডেন্ট বললো যে ম্যাডাম আপনি আগে কিছু কোশ্চেন দিতেন যেখান থেকে আমরা আইডিয়া পেতাম যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। তখন মনে হলো আমি কম্পারেটিভ এই কোশ্চেন দিতাম, এটা একটা অ্যাসাইনমেন্ট আকারে দিতাম, এটা বলতাম যে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, যেটা আপনাদের 10 মার্কস কভার করে আসতো। ওই নিতাম না আমি, ওটাকে কি বলে, একটা ক্লাস টেস্ট নিতাম না, না নিয়ে অ্যাসাইনমেন্টের মার্কস ওখানে অ্যাডজাস্টমেন্টে যেতাম। তো সেইখানে হচ্ছে আমার মানে আমি এখন দেই না, তখন আমার মনে হলো যে দেই তো দেই না, আবার হচ্ছে গিয়ে ওটা অ্যাডজাস্ট করেছে, মানে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থাকার কারণে ওটা আর আসলে অ্যাডজাস্ট হয়, মানে আমার দেওয়ার প্রয়োজন পড়ে নাই, এই জন্যই দেইনি। এটাই হলো বিষয়। তো এখন দেখলাম যে কিছু কোশ্চেন অ্যাটলিস্ট আমার দেওয়া উচিত। আচ্ছা, তো প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে, আপনার যদি মনে থাকে, প্রথমে আমরা পড়ে আসছিলাম হচ্ছে আপনার সেটা হচ্ছে ফর্ম অফ গভর্নমেন্ট, সেটা হচ্ছে মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট। তো সেখান থেকে একটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে যে ড্র দ্য টেবিল অফ লিকক্স ফর্ম অফ গভর্নমেন্ট অর মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট, এরকম একটা কোশ্চেন রাখতে পারেন, যে টেবিলটা ড্র করতে বলি, এরকম একটা প্রশ্ন হয়। ম্যাম আরেকবার একটু বলবেন? লেখেন হচ্ছেন মডার্ন ফর্ম অফ টেবিল অফ মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট। ম্যাম টেবিল ফ্রম মডার্ন টেবিল অফ, টেবিল 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 অফ মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট আমরা একটা টেবিল আকারে দেখেছিলাম না, সেই টেবিলটা আমরা কি করব, ড্র করতে, আমি করতে বলতে পারি ওটা। তারপরে দেখেন হচ্ছে হোয়াট ডু মিন বাই ডেমোক্রেসি, ডিক্টেটরশিপ, মোনার্কি, মানে এগুলো ডেফিনেশন চাইতে পারি। হোয়াট ডু মিন বাই যখন আমি লিখছি, হুইচ মিনস আপনি আপনার নিজের ভাষায় লিখতে পারবেন, এখানে আর কোনো মানে ইয়া করার জায়গা নেই। ম্যাম হোয়াট ডু ইউ মিন বাই? ডেমোক্রেসি, ডিক্টেটরশিপ, মোনার্কি, তিনটে ডেফিনেশন আসতে পারে। আচ্ছা, তারপরে মোনার্কি ধরে আগাচ্ছি, লেখেন হচ্ছে ডেভেলপ সাম কারেন্ট লিস্ট অফ মোনার্কিজ, ম্যাম ডেভেলপ সাম কারেন্ট লিস্ট অফ মোনার্কিজ, develop some current list of monarchies, develop some current list of monarchies. Do you think monarchy is acceptable in modern age? Develop some current list of monarchies. এতটুকু আগে লিখি, মানে ওই যে আমরা বিভিন্ন মোনার্কি লিস্ট দেখেছিলাম ওইটাই। Develop some current list of monarchies. তারপরে লেখেন হচ্ছে ডু ইউ থিঙ্ক develop some current list of monarchies
তারপরে লেখেন ডু ইউ থিঙ্ক monarchy is acceptable in modern age? Do you think monarchy is acceptable in modern age? ম্যাম monarchy acceptable? In modern age. Do you think monarchy is acceptable in modern age? Do you think monarchy is acceptable in modern age? Do you think monarchy is acceptable in modern age? লিখেছি মানে প্রশ্নটা আসলে এখানে কি প্রশ্নটা হচ্ছে এখানে এরকম যে আমি প্রশ্ন করেছি যে মোনার্কি কি বা মোনার্কি যে কারেন্ট যে বিভিন্ন জায়গায় মোনার্কি গুলো এক্সিস্ট করছে সেটাকে আমরা আসলে জানি কিনা তারপরে বলেছি তোমার কাছে কি মনে হয় যে মোনার্কি কি মডার্ন এজে আসলে অ্যাকসেপ্টেবল মানে অ্যাজ এ সিটিজেন আপনি বলবেন যে মোনার্কি কি আমরা প্রেজেন্ট মানে আমাদের যে এখন যে আমরা যে প্রেজেন্ট মানে আমরা যে টাইপ অফ গভর্নমেন্ট গুলো দেখি সেখানে কি আসলে মোনার্কির মতো একটা গভর্নমেন্ট আমরা কি অ্যাকসেপ্ট করি কিনা বুঝছেন জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম। এরকম হচ্ছে কি কোশ্চেনটা হবে মানে এটার অ্যান্সারটা এইভাবে যাবে আচ্ছা তারপরে কোশ্চেন এটা মোনার্কি ডিক্টেটরশিপের জন্য একই রকম একই কোশ্চেন আমি ডিক্টেটরশিপের ক্ষেত্রে করতে পারি ডু ইউ থিংক ডিক্টেটরশিপ ইজ অ্যাকসেপ্টেবল ইন মডার্ন এজ তো তখন আমার প্রশ্নটা হলো ম্যাডাম এটা আমি কিভাবে লিখবো অ্যান্সারটা তখন যদি আপনার কাছে মনে হয় ডিক্টেটরশিপ ইজ অ্যাকসেপ্টেবল তাহলে ডিক্টেটরশিপের পজিটিভ সাইড গুলো নিয়ে কথা বলবেন তারপর বলবেন দ্যাটস ওয়াই আমি মনে করি দ্যাটস ওয়াই আই থিংক ডিক্টেটরশিপ ইজ অ্যাকসেপ্টেবল ইন মডার্ন এজ এখন যদি আপনার মনে হয় যে না আপনি অ্যাকসেপ্ট করবেন না তখন ডিক্টেটরশিপের নেগেটিভ পার্ট গুলো নিয়ে বলবেন দিয়ে বলবেন যে এত নেগেটিভিটি সো আমি এটাকে অ্যাকসেপ্ট করছি না মডার্ন এজে বুঝছি আচ্ছা ঠিক একই ভাবে যদি আপনি মোনার্কির ক্ষেত্রে আসেন মোনার্কি যদি আপনার কাছে মনে হয় যে ইটস অ্যাকসেপ্টেবল হতেই পারে তাহলে পজিটিভ সাইড গুলো নিয়ে যখন আমি একটা জিনিসকে অ্যাকসেপ্ট করছি তাহলে তার ভালো দিকগুলো বলো সো ভালো দিকগুলো নিয়ে বলবেন এবং দেন ভালো দিকগুলো বলে তারপর বলবেন যে এই কারণে আমি আমি মোনার্কিকে অ্যাকসেপ্ট করছি আর যদি মনে করেন যে না আমি মোনার্কিকে অ্যাকসেপ্ট করছি না তখন নেগেটিভ দিকগুলো বলবেন এবং নেগেটিভ দিকগুলো বলে হচ্ছে গিয়ে বলবেন যে এই কারণে অ্যাকসেপ্ট করছি না বুঝাতে পারছি অ্যান্সারটা আমি কিভাবে এক্সপেক্ট করি জি ম্যাম। আচ্ছা এরপরে এটা কমন কোশ্চেন এটা আমরা সবাই এক্সপেক্ট করি যে এই ধরনের কোশ্চেন আমি দিব সেটা হচ্ছে যে ডেসক্রাইব সাম পজিটিভ সাইড এন্ড নেগেটিভ সাইড অফ মোনার্কি বা ডিক্টেটরশিপ অর ডেমোক্রেসি এরকম লিখে রাখেন মানে পজিটিভ নেগেটিভ যে সাইড গুলো আমরা পড়ে আসি ভালো দিক খারাপ দিক এটা এইভাবে লেখেন ডেসক্রাইব দ্য পজিটিভ এন্ড মেরিটস এন্ড ডিমেরিটস এভাবেও লিখতে পারেন বা পজিটিভ এন্ড নেগেটিভ সাইড অফ ডেমোক্রেসি ডিক্টেটরশিপ এন্ড মোনার্কি democracy, dictatorship, and monarchy. ম্যাম আরেকবার একটু ফাস্ট থেকে বলবেন ডিসক্রাইব Describe some positive and negative side of describe some positive and negative side of democracy, dictatorship, and monarchy. Democracy, dictatorship, and monarchy.
জি ম্যাম লিখছি। ডেমোক্রেসি, ডিক্টেটরশিপ, মনার্কি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে লেখেন একটা কোশ্চেন কি দিতে পারি এখান থেকে। আচ্ছা, ইয়েস, লেখেন ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি ইন ইয়োর ওন ওয়ার্ড। ম্যাম আরেকবার একটু বলবেন ডিসক্রাইব। Describe the characteristics of democracy in your own word. Describe the characteristics of democracy in your own word. Describe the characteristics of democracy in your own word. আচ্ছা, এটা লিখেছি সবাই? আসলে ধীরে সুস্থে লেখেন। জি ম্যাম। আচ্ছা, ওকে, রেকর্ডিং পজ করে রাখছেন যেহেতু দেখলাম যে একই কোশ্চেন বারবার যাচ্ছে। আচ্ছা, সো তারপরে বলেছি কি ডেসক্রাইব ক্যারেক্টারিস্টিক্সটা বলেছি ডেমোক্রেসি, ওইটা ওখান থেকে একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপর আমি এই ধরনের কোটেশন টাইপের কিছু কোশ্চেন দিই, দেখবেন যে আমরা ডেমোক্রেসির যখন নেগেটিভ পার্ট গুলো দেখেছি কিছু কোটেশন ছিল। সো একটা কোটেশন এরকম ছিল যে ডেমোক্রেসি ক্যান লিড এ রং চয়েসেস হোয়েন ইট কামস টু দ্য গভর্নমেন্ট লিডার। আমরা আমাদের লাস্ট ক্লাসে যখন ডেমোক্রেসির নেগেটিভ পার্ট গুলো নিয়ে কথা বলছিলাম ওখানে কিন্তু এটা চলে আসছিল। সো এই প্রশ্নটা লেখেন, ডেমোক্রেসি একটা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে লেখেন ডেমোক্রেসি ক্যান লিড to wrong choices when it comes to government leader. Do you agree or not? এটা কি Democracy, আলাদা লিখবো ম্যাম? হ্যাঁ এটা আলাদা একটা কোশ্চেন। Democracy can lead wrong choices when it comes to government leader. When democracy can lead Wrong choice when it comes to government leader. হ্যাঁ ভাইয়া, আজকে কিন্তু খালা আসে নাই, খালা আসেই নাই। নাকি উনি সন্ধ্যায় আসবেন? ও তাহলে মনে হয় ওই জন্যই খালা আসে নাই। আচ্ছা ঠিক, আমি তো জানি। ও আচ্ছা, অসুস্থ, ঠিক আছে। সরি, তো বাসা মেনটেন করতে হয় এখন, ওই জন্য বললাম। আচ্ছা, কি বললাম, ডেমোক্রেসি ক্যান লিড রং চয়েসেস হোয়েন ইট কামস টু গভর্নমেন্ট লিডার, এটা একটা ইনভার্টেড কমার ভিতরে একটা কোটেশন আকারে লেখেন। আমি এটা নিয়ে একটু এক্সপ্লেন করবো এটার অ্যান্সার কি হবে। ডেমোক্রেসি ক্যান লিড রং চয়েসেস হোয়েন ইট কামস টু গভর্নমেন্ট লিডার। Democracy can lead wrong choices when it comes to government leader. আচ্ছা, লিখেছি সবাই? ডু ইউ এগ্রি অর নট? এটা একটা হায়ার অর্ডার, এরকম আরো কয়েকটা কোটেশন ছিল, যে যেমন ডেমোক্রেসি ইজ দ্য কি জানি, দাঁড়ান, আরেকটা ছিল হচ্ছে এরকম যে আমি বলছি যে ইয়া আপনার বাজেট ইজ দ্য ব্যাকবোন অফ অ্যান ইকোনমি হুইচ ইজ এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। দুটার অ্যান্সার আসলে একই রকম। এটা হচ্ছে নেগেটিভ পার্টটা এই জায়গায় বলছি যে ডেমোক্রেসিতে যেটা হয় যে অ্যাকাউন্টেবিলিটিটা কম থাকে, আমার কাজের জবাবদিহির জায়গাটা খুবই কম।
মানে এক্সেসটা আপনি খুবই কম পাবেন। তো যেহেতু এই জবাবদিহির জায়গাটা বা এক্সেস পাওয়ার জায়গাটা খুব কম, সেই জায়গায় হচ্ছে গিয়ে আপনি চাইলেই মানে যেটাকে বলে যে এখানে আপনি আপনার পাওয়ারটা শো মানে আপনি করাপ্টেড হয়ে যেতে পারেন, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আশেপাশে সবাই করাপ্টেড। আপনি যখন দেখবেন না তার আশেপাশে সবাই করাপ্টেড, তখন আসলে আপনি নিজেও করাপ্টেড হতে ইন্টারেস্টেড হবেন, এরকম হবে বিষয়টা। তো এই করাপশন বা আশেপাশে সবাই করাপ্টেড থাকার কারণে এই ডেমোক্রেসিতে এই প্রবলেমটা আমরা খুব বেশি দেখি, যে যখন আমরা যারা ডেমোক্রেটিক ওয়েতে যারা থাকে তারা সবাই করাপ্টেড হয়ে যায়। এছাড়াই যে এখানে যেটা বলছে যে উই ক্যান মেক রং চয়েসেস ওয়েন ইট কামস টু দ্য গভর্নমেন্ট লিডার। আচ্ছা, আমরা যখন দেখা যায় যে ডেমোক্রেসিতে যখন একজন লিডার চুজ করতে যাই, ডেমোক্রেটিক ওয়েটাই হচ্ছে এমন, সেখানে আমাদের মানে আমরা একটা ব্যক্তি বিশেষের থেকে আমরা গোষ্ঠীর উপরে বেশি জোর দিই। সো আপনি দেখবেন যখন ইলেকশন হয়, আমরা কিন্তু ব্যক্তিটা কেমন সেটা থেকে আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সে কোন মার্কা থেকে দাঁড়াইলো, লাল মার্কা না নীল মার্কা। ঠিক আছে, সো আমি সাপোজ লাল মার্কা সাপোর্ট করি, সো আমি লাল মার্কাই আবার আমার ফ্যামিলি সাপোর্ট করে। সাপোজ আমার লাল মার্কা যে থেকে যে দাঁড়িয়েছে তাকে আমি পছন্দ করি না, বা সে অ্যাজ এ পার্সনও ভালো না, সে করাপ্টেড, সে রেপিস্ট, সে কি বলা যায় ইলিগাল বিজনেস করছে, কিন্তু আমার তখন এগুলো হেডেক হবে না। আমার হেডেক হয়ে যাবে যে ও আমি তো লাল মার্কা পছন্দ করি, আমি লাল মার্কাকেই সাপোর্ট করবো, এরকম একটা বিষয় চলে আসে। আবার ধরেন আমার ফ্যামিলি নীল মার্কা সাপোর্ট করে, আমি করি লাল মার্কা, কিন্তু ওই যে বললাম ফ্যামিলি পছন্দ করছে, আমরা কি হয় ভোট দেওয়ার আগে আমরা খুব ইনফ্লুয়েন্সড হই না আশেপাশের মানুষজনের কাছ থেকে। এবং ডেমোক্রেসিতে ইনফ্লুয়েন্স করাটা খুবই ইজি। ডেমোক্রেসিতে যেটা হবে যে আপনি খুব ইজিলি এখানে ইনফ্লুয়েন্সড হয়ে যাব। সো সেক্ষেত্রে আপনি চাইলেই মানে যে বললাম যে ডেমোক্রেসিতে আপনি চাইলেই আমাদের যেটা হয় যে আমরা হচ্ছে খুব বেশি ইনফ্লুয়েন্সড হই, এবং আমরা অলওয়েজ একটা রং চয়েসই মেক করি। ডেমোক্রেসিতে যখন গভর্নমেন্ট চুজ করতে যাই আমাদের ম্যাক্সিমাম কেসে আমরা একটা রং চয়েস মেক করে বসে থাকি, এটাই বলছিলাম। এবং এটার আরো একটা এক্সাম্পল হতে পারে, যেমন ধরেন নিজের ক্ষেত্রে চিন্তা করেন, আমরা যখন ভোট দিতে যাই কয়টা ক্ষেত্রে আমরা আসলে নিজে থেকে চিন্তা করি যে আমি লাইক উনি ভালো ব্যক্তি এই কারণে আমরা ভোট দিচ্ছি। কয়টা ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করি? কম ম্যাম। খুবই কম। এবং সক্রেটিসের আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে দেখেন যে সক্রেটিসের একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওখানে আমি এই জিনিসটাই বারবার বলছিলাম যে ওখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম, এরকম একটা অবস্থা না যে মানে আমি ঠিক আছে আমার জায়গায়, ওকে ফাইন, বাট সেখানে যেটা হচ্ছিল যে কি বলা যেতে পারে যে আমি আমার জায়গায় ঠিক আছি, কিন্তু আপনার মানে সেখানে প্রপার ওয়েতে হচ্ছে গিয়ে আমি অ্যাজ এ সিটিজেন আমার থিঙ্কিং ঠিক আছে, কিন্তু যা দেখা যাচ্ছে যে ক্ষমতায় দাঁড়িয়েছে সে এতটা ম্যানিপুলেটিভ ওয়েতে আমাদের মানে এখানে ম্যানিপুলেশন আসে জায়গা থাকে, আমাদের এতই সুন্দর করে ম্যানিপুলেট করে ফেলতে পারে এই জায়গায়, সো দ্যাট আমরা দেখতে পাই যে আমরা হচ্ছে গিয়ে আপনার এই ধরনের মানুষের কথাই বেশি ইনফ্লুয়েন্সড হয়ে যায়। এই ধরনের কথা মানুষের ইনফ্লুয়েন্সড হয়ে আমরা তাকে ওই যে সুইট শপকিপারকে ভোট দিয়ে দিই, বাট একজন ডক্টর যে কিনা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে সেই পজিশনটা তাকে আমরা এখানে ভোট দেই না, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা, এরপরে আর একটা জায়গা যেটাতে আমরা হচ্ছে গিয়ে আসতে পারি সেটা হলো যে আরেকটা কোশ্চেন, এরকম কোটেশন টাইপের কোশ্চেন আরেকটা দেওয়া যেতে পারে। ওই যে আরেকটা দেখবেন যে নেগেটিভ পার্ট পাবেন, ডেমোক্রেসি মানে যে বাজেট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন হুইচ ইজ এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। বাজেট যেটা আমরা পাই, যেটা দিয়ে একটা নেশন ফুললি চলে, কিন্তু এই বাজেটটা মেকই হয়ে আসে হচ্ছে পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে, পলিটিক্যাল একটা পার্টি তারা যেটা চায় সেটা থেকে হয়ে আসে। আচ্ছা, তারপরে এই কোশ্চেনে এখন আমি আসি নাই, এটা পড়াবো। সেটা হচ্ছে draw in a table draw in a table the form sorry উল্টা পুল্টা করছে, draw in a table the form of
ড্র ইন এ টেবিল, ঠিক আছে? জি ম্যাম। ড্র ইন এ টেবিল এতটুকু লেখেন, তারপরে লেখেন ফর্ম FOR ফর্ম দ্য স্ট্রাকচার অফ লোকাল অ্যান্ড আরবান গভর্নমেন্ট অফ বাংলাদেশ। Draw in a table form the structure of local and urban government of Bangladesh. ম্যাম দ্য স্ট্রাকচার অফ তারপরে Draw in a table form the structure of local and urban government of Bangladesh. Local and urban government of Bangladesh মানে আমরা এই লোকাল এবং আরবান গভর্নমেন্টের স্ট্রাকচার দেখবো কিভাবে তৈরি হচ্ছে, এটা দেখবো। আর পলিটিক্যাল পার্টিও একই জিনিস, পলিটিক্যাল পার্টি থেকে ডেফিনেশন গুলো পড়বো, এখনো পলিটিক্যাল পার্টি স্টার্ট করি নাই। পজিটিভ সাইড গুলো পড়বো, নেগেটিভ সাইড গুলো পড়বো। যদি আমি এরকম প্রশ্ন করতে পারি হাউ পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি সলভ দিস প্রবলেম, এরকম একটা ধরনের প্রবলেম বললাম যে পলিটিক্যাল আনস্টেবিলিটি সলভ করে কিভাবে, তখন আপনি পলিটিক্যাল পার্টির পজিটিভ সাইড নিয়ে বল, যে পজিটিভ সাইড গুলোর জন্য সেই ধরনের সিচুয়েশন গুলো হ্যান্ডেল করতে পারে। আবার কোনো যদি নেগেটিভ কিছু আসে সেখানে নেগেটিভ সাইড একটা, তখন নেগেটিভ গুলো মেনশন করে বলবেন যে নেগেটিভ কারণে পলিটিক্যাল পার্টি এটা সলভ করে ফেলতে পারে, এইভাবে আসবে। তো দিজ আর সাম ডেমো কোশ্চেন। স্যার ম্যাডাম আমি ডেমো কোশ্চেন দিতে না চাওয়ার একটা রিজন হচ্ছে কি আমি কোশ্চেন গুলো দিলাম, এর বাইরে কিছু পড়েন না। এগুলা ডেমো কোশ্চেন, আমি এইভাবে কোশ্চেন গুলো করি বা সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো এরকম থাকবে, তো এভাবে আমরা পড়ে নিব। এবং এখান থেকে আমরা যেটাকে বলা যায় যে ফাইনালের জন্য যে এইভাবে হতে পারে, এই থিঙ্কিং থেকে আমরা হচ্ছে ট্রাই করব স্টাডি করতে। বাট এইটাকে একটা বাইবেল ধরিয়া আর কিছু পড়িলাম না, এই 5টা 7টা কোশ্চেন ম্যাডাম দিয়েছে যেন 5টা 7টা কোশ্চেন করে পরীক্ষা হলে চলে গেলাম, কিছু পারলাম না, তখন কিন্তু সমস্যা। ও আচ্ছা, আর একটা কোশ্চেন দিতে ভুলে গেছি, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন ডেমোক্রেসি, সরি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন ডিক্টেটরশিপ এন্ড মোনার্কি। ম্যাম আরেকবার একটু বলুন। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন ডিক্টেটরশিপ এন্ড মোনার্কি, আমি এটা বাংলা বলবো, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন ডিক্টেটরশিপ এন্ড মোনার্কি। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন মোনার্কি এন্ড ডিক্টেটরশিপ। আচ্ছা, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বলতে বোঝায় হচ্ছে গিয়ে তুলনামূলক আলোচনা করা, অর্থাৎ আপনি এখানে শুধু পার্থক্য নিয়ে কথা বলবেন তা না, আপনি এখানে হচ্ছেন গিয়ে ইভেন এখানে আমি যেটাকে বলতে পারি যে আপনি ভালো দিকগুলো যে আপনি বলতে পারেন যে ডিক্টেটরশিপও দেখা যায় যে কুইক ডিসিশন মেকিং হচ্ছে, মোনার্কিতেও কুইক ডিসিশন মেকিং হচ্ছে, আপনি এটাও বলতে পারেন। আবার বললেন যে মোনার্কিতে হচ্ছে গিয়ে আমরা কি বলা যায়, মোনার্কিতে হচ্ছে গিয়ে একটা একটা দেখা যায় যে ক্ষমতার পালা বদলের কোনো বিষয় নাই, সেখানে একটা ফ্যামিলি ক্ষমতা নিয়ে বসে আছে। আর মোনার্কিতে আমি যখন ডিক্টেটরশিপে যাচ্ছি সেখানে আসলে একজন ইন্ডিভিজুয়াল পার্সন সামহাও ক্ষমতা চলে আসছে, তো সেখানে আমাদের জায়গাটা ওই জায়গায় এরকম, মানে আপনি আপনার মতো করে, অর্থাৎ এখানে আপনাকে যে একদম একটা জায়গায় স্টাক হয়ে থাকতে হবে সেটার বেসিসেই দিবেন সেটা না। তো ওইভাবে হচ্ছে গিয়ে আমরা যাব, ওটাই বলছিলাম। তো এগুলা হচ্ছে গিয়ে আমাদের সাম ডেমো কোশ্চেন, তারপরে আমরা চলে যাব আজকে ক্লাসে, আমরা স্টার্ট করব। তো আজকে ক্লাসে আমরা আসলে যেটা নিয়ে স্টাডি করব, ইট উইল বি অ্যাবাউট দা পলিটিক্যাল পার্টি। দেখেন পলিটিক্যাল পার্টি থেকে আমি একটা কোশ্চেন আপনাদের এখানে কিন্তু দিয়েছি, এবং সেখানে কিন্তু বলছিলাম বারবারই যে পলিটিক্যাল পার্টির যে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখব সেখানে হলো যে আমরা কথা বলবো যে যেখানে পলিটিক্যাল পার্টি, মানে আমার কথাটা যেটা ছিল যে পলিটিক্যাল পার্টির এখানে আমরা হচ্ছে গিয়ে বলছিলাম যে এখানে আমরা লাইক
পলিটিক্যাল পার্টি পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড এগুলো নিয়ে কথা বলবো। তো বাংলাদেশের বেসিস আমরা যখন পলিটিক্যাল পার্টি গুলোকে দেখি তখন আমাদের কাছে আসলে পলিটিক্যাল পার্টিকে খুবই গুড ফর নাথিং একটা ইনস্টিটিউট মনে হয়, বাট আসলে কিন্তু ইন প্রেজেন্ট এটা আসলে গুড ফর নাথিং টাইপের কোন ইনস্টিটিউট না। ইটস এ ভেরি উর্তি, যেটাকে বলা যায় যে যেটা থেকে আসলে মানে খুব প্রোঅ্যাক্টিভলি একটা ইনস্টিটিউট, যেটা আমাদের ডেমোক্রেসি প্র্যাকটিসে খুব বেটারমেন্টের জন্য অর্থাৎ আমাদের জন্য খুব হেল্পফুল হবে, এরকম একটা ইনস্টিটিউট হিসেবে কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্যাল পার্টিকে চিনে থাকি। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে দেখতে পাচ্ছি? জি ম্যাম, দেখতে পাচ্ছি আমরা। জি ম্যাম। এতক্ষণ তো স্ক্রিন শেয়ার ছিল না, ওই জন্য বলে নিলাম। সো পলিটিক্যাল পার্টিকে যদি আমাকে ডিফাইন করতে বলা হয়, একটু দেখি আমরা কি বলেছে যে পলিটিক্যাল পার্টি ইজ এ গ্রুপ অফ পিপল হু কাম টুগেদার to contest the election and hold power in the government. The political parties are well organized, which agrees on some proposed policies and program with the view to the promoting the collective good or furthering their supporters' interest. আচ্ছা, এখানে আসলে যেটা বলছে যে পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি কিছুই না, মানে এটা আমি ইনস্টিটিউট বলছি, হয়তো অনেকে কনফিউজড হয়ে গেছেন হোয়াট আই মিন বাই ইনস্টিটিউট। এখানে আসলে কিন্তু কোনো মানে প্রতিষ্ঠানের কথা, মানে এটা বলেছি যে মানব দ্বারা গঠিত একটা প্রাতিষ্ঠানিক অবস্থা। সো দ্যাটস ওয়াই পলিটিক্যাল পার্টি ইজ ইনস্টিটিউট where there are some group of people who have common interest regarding political views. আমার একটা কমন ইন্টারেস্ট আছে, পলিটিক্যাল ভিউ থাকে না, যে সাপোজ আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি বা আমি জাতীয়তাবাদে বিশ্বাস করি বা আমি ইসলামিক রুলস এন্ড রেগুলেশনে বিশ্বাস করি, এরকম এক ধরনের আমাদের মোটো থাকে। তো সেই মোটোতে আমি বিলিভ করি, এরকম একটা গ্রুপ অফ পিপল গিয়ে আমি এরকম একটা গ্রুপ অফ পিপল নিয়ে গিয়ে আমার যেটা হয় যে আপনার পলিটিক্যাল পার্টি ক্রিয়েট হয়, এবং তাদের প্রথম যে কাজটা থাকে দে কাম টুগেদার, মানে তারা প্রথম যে কাজটা যেটা করে সেটা গিয়ে তারা আপনার ইলেকশনে জন্য মানে সবাই এসে গিয়ে ইলেকশনে এসে তারা গিয়ে আপনার মানে এটাকে যেটা বলে যে তাদের একটা মোটো থাকে যে তারা ইলেকশনে কম্পিট করবে। ইলেকশনে যদি কম্পিট করে এবং কম্পিট করে ইফ দে গেট দ্য ম্যাক্সিমাম ভোট, তারা যদি ম্যাক্সিমাম ভোটটা জোর পায়, তো বুঝতেই পারছি, তখন তারা যেটা করে যে পাওয়ার প্র্যাকটিস করে, দ্যাট মিনস দ্যাট দে হোল্ড দ্য পাওয়ার। দেন গিয়ে তারা যেটা করে যে তারা গিয়ে যদি ম্যাক্সিমাম ভোট পায় তারা পাওয়ারটা হোল্ড করে এবং দে ফর্ম দ্য গভর্নমেন্ট, তারা গভর্নমেন্টটা ক্রিয়েট করে। দেন যখন গভর্নমেন্টটা ক্রিয়েট করে তখন গিয়ে গভর্নমেন্টটা ক্রিয়েট করে তারপরে গিয়ে এবং তারা তাদের যে ভিউজ গুলো, তাদের অ্যাক্টিভিটিস গুলো এমনই হয়, তাদের যে ভিউ গুলো, সেই ভিউ গুলো গিয়ে তারা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যে আমার ভিউটা, আমি সাপোজ আমি এই জিনিসগুলো পছন্দ করি, সো আমার ভিউটা এরকম, আমি লাইক আমি গিয়ে এই জায়গায় যাব, এরকম বিষয়। তো সে তার ভিউ গুলো গিয়ে কিন্তু সবার সাথে শেয়ার করে, এবং সেখান থেকে আমরা গিয়ে যেটা দেখবো যে তারা এই ভিউ শেয়ারিং এর মাধ্যমে তারা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, যেখানে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, এগুলোর মাধ্যমে গিয়ে তারা একটা সময় তাদের যে যেটা গিয়ে যে থিঙ্কিং গুলো সেটা অন্যদের মধ্যে ছড়াই দিতে সমর্থ হয়, এটা আমি বলতে চাচ্ছিলাম। তার কি বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, সো তারপরে যেটা গিয়ে যে তারপরে গিয়ে এবং এটা করার রিজনটা গিয়ে যেহেতু পলিটিক্যাল পার্টি দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দেয়ার সাপোর্টার, সো তারা এই কারণে তাদের এই থিঙ্কিং গুলোকে শেয়ার করতে পছন্দ করে, মানে থিঙ্কিং গুলোকে শেয়ার করে, এবং গিয়ে এবং সেটার মাধ্যমে আসলে তারা তাদের যে মানে যেটাকে বলা যায় যে পয়েন্ট অফ ভিউ, যেটা সেটাকে খুব স্ট্রংলি মানুষের কাছে গিয়ে মানে মানুষের কাছে পৌঁছে দেয়, এরকম একটা জায়গা এখানে কিন্তু তারা তৈরি করে নেয়, এটাই বলতে চাচ্ছিলাম। এখন আসি, সেটা হলো যে আমাদের যেটাকে আমি যেটাকে বলতে চাচ্ছিলাম যে পলিটিক্যাল পার্টি আসলে মানে এই যে গ্রুপ অফ কমন ইন্টারেস্টেড গ্রুপ অফ পিপল, এটাকে আসলে আমরা ফর্ম করি কিভাবে? কমন ইন্টারেস্টেড গ্রুপ অফ পিপল আমরা আসলে ফর্ম করি গিয়ে দেখা যায় যে আমি যেটাকে বলবো যে আমাদের হয়তো কোনো কারণে
আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনার কাছে মনে হলো যে ইটস আ পারফেক্ট আইডিয়া। এখন পলিটিক্যাল পার্টিতে তো একজন মানুষ থাকে না। এইভাবে দেখা যায় যে কমন আইডিয়া শেয়ার করতে করতে আমরা বেশ বড় একটা গ্রুপ বা ক্লাস্টার ক্রিয়েট করে ফেলি এখানে। তো সেই গ্রুপ আমাদের সাথে আমরা যখন আমাদের কমন ইন্টারেস্ট শেয়ার করছি, সেই ইন্টারেস্ট শেয়ার করতে করতে দেখা যায় যে আমাদের এই কমন ইন্টারেস্টের জায়গাটা অনেকের সাথেই মিলে যায়। তখন আমরা সবাই মিলে একটা গ্রুপ ফর্ম করি এবং সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল পার্টি যেটা সেটা পেয়ে থাকি। এরকম একটা জায়গায় আমরা এসে দাঁড়াই। ওকে, সো এরপরে চলে যাই হচ্ছে পজিটিভ লিস্ট অফ সাম পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। এখানে দেখছি আমরা বাংলাদেশে আসলে পলিটিক্যাল পার্টির কিছু লিস্ট দেখছি। তো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলো যদি দেখতে চাই, এটা হচ্ছে দুইটা সেন্ট্রিক, একটা লেফট সেন্ট্রিক, একটা রাইট সেন্ট্রিক। রাইট সেন্ট্রিক যাদেরকে বলছে দে বিলিভ অন দ্য ন্যাশনালিজম, জাতীয়তাবাদ যে বিষয়টা আছে সেটাতে তারা বিলিভ করে। তো তাদেরকে আমরা রাইট সেন্ট্রিক বলে থাকি। এই বিলিভে আমাদের রাইট সেন্ট্রিকে মেইন যে পার্টি যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এছাড়া আরো কিছু ডেমোক্রেটিক লিবারেল বাংলাদেশ, এরকম কিছু পার্টি আছে তারা যারা রাইট সেন্ট্রিক। লেফট সেন্ট্রিক যেই আমি পার্টিগুলো বলছি, দে অ্যাকচুয়ালি বিলিভ অন দ্য আওয়ার লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ভ্যালুজ। তারা যে মুক্তিযুদ্ধ এবং এর চেতনাতে বিশ্বাস করে, তাদেরকে আমরা লেফট সেন্ট্রিক বলে থাকছি। এটা মেইন পার্টি হচ্ছে কি বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া আরো যেসব দল তারা এই সাপোর্ট করে সেটা কিন্তু, এবং দেখবেন যে যখন হচ্ছে গিয়ে নির্বাচনের আগে আলোচনা হয়, ইসি বসে, ইলেকশন কমিশনার যখন বসে, তখন কিন্তু এইভাবে বলে যে কারা লেফট সেন্ট্রিক কারা রাইট সেন্ট্রিক, এইভাবে কিন্তু কথা বলে তারা হচ্ছে গিয়ে বসে, পলিটিক্যাল পার্টি গুলোর সাথে বসে এবং কথা বলে। তো ওটাই বলতে চাচ্ছিলাম, এগুলো হয়। এরপরে আসি হচ্ছে গিয়ে যে এটা ছিল বাংলাদেশের এখন এখানে আসবেন, এখানে একটু পড়ে দেখবেন, এখানে কথাই বলেছে সেকুলারিজম কেউ বিলিভ করে কেউ করে না, লিবারেল তারপরে লিবার্টি জায়গায় অনেকে ন্যারো ডাউন আছে। তো এই জিনিসগুলো বলছে। আমার যেটা মেইন কনসার্ন সেটা হচ্ছে দ্যাটস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমি প্রথমে আলোচনা করতে যাচ্ছি। সো প্রথম, পলিটিক্যাল পার্টি ফর্ম করার মেইন রিজনটাই হচ্ছে গিয়ে they want to contest the election and share the power. তারা মানে পলিটিক্যাল পার্টি যেমনই হোক না কেন, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না, যত ছোটই হোক না কেন, তাদের প্রথম টার্গেট থাকে যে আমরা ইলেকশনে কম্পিট করব এবং পাওয়ার যেটা আছে, মানে পাওয়ার হোল্ড করা যে বিষয়টা আছে সেটা শেয়ার করব। এরকম একটা বিষয় আমরা কিন্তু এখানে আপনার হচ্ছে গিয়ে মেনটেন করার চেষ্টা করি। সো এখানে আমরা যেটা হবে যে আমরা কোনোভাবেই পলিটিক্যাল পার্টির যেটা হচ্ছে যে এমন কোনো পলিটিক্যাল পার্টি আমরা খুঁজে পাবো না যে শুধু জাস্ট নামে তৈরি হয়েছে, সেই ইলেকশনও অ্যাটেন্ড করতে চায় না বা পাওয়ার প্র্যাকটিসের জায়গাও যেতে চায় না, এরকম আমরা পলিটিক্যাল পার্টি পাবো না, এটাই বলতে চাচ্ছিলাম। দেন হচ্ছে আমরা যেটা পাবো সেটা হলো যে যেটা হবে যে they agreed on some policies and program for the society for promote the collective good. আচ্ছা, তারা ওই যে বলছি যে তাদের হচ্ছে আমার সাপোর্টার্স লাগবে। তো এই কারণে যেটা হয় যে তারা বিভিন্ন পলিসি ডেভেলপ করে, তাদের পলিসি গুলো শেয়ার করে, তারা বিভিন্ন প্রোগ্রাম ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেয় যেটাতে আমাদের হেল্প হবে। তো সেখান থেকে তারা সোসাইটিকে তারা প্রমোট করে, সোসাইটির কাছে নিজেদের অবস্থানটাকে অ্যাকচুয়ালি তারা প্রমোট করে। এই জায়গাটা কিন্তু আমরা পলিটিক্যাল পার্টির একটা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে দেখবো। তারপরে বলছে যে ইফ দ্য পলিটিক্যাল পার্টি ইজ আনএবল টু উইন দ্য মেজরিটি, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পলিটিক্যাল পার্টি হয়তো মেজরিটি মানে না, মানে ম্যাক্সিমাম ভোট পাইনি, এরকম সিচুয়েশনও হতে পারে। তারপরেও দেখা যাচ্ছে তখন যেটা হয় যে it makes an alliance with the other political party and make a coalition government. আমরা হয়তো অনেকে কোয়ালিশন গভর্নমেন্ট সম্পর্কে জানি না, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলি। ধরেন বাংলাদেশে 300টা তো সিট, এখন দেখা গেল বাংলাদেশের পার্টি এ পেয়েছে 100টা সিট, পার্টি বি পেয়েছে 100টা সিট, পার্টি সি পেয়েছে হচ্ছে 75 এন্ড পার্টি ডি পেয়েছে 25। সো এককভাবে কোনো পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নাই, তখন তো কে সরকার গঠন করবে, তাই না? কারো কিন্তু জায়গা নেই। তখন এখানে কি হলো, পার্টি সি প্রথমে একটা করলো, পার্টি এ পার্টি বি দেখলো আমরা দুজনেই ইকুয়াল, আমরা কেউ কারোর সাথে এগ্রি করতেছি না, কোয়ালিশন গভর্নমেন্ট তৈরিতে যাব না।
তো পার্টি সি এখানে একটা ইনিশিয়েটিভ নিল, ও দেখলো আমার 75 হচ্ছে গিয়ে আমি সিট পেয়েছি, সে পার্টি বির সাথে নেগোশিয়েট করলো, পার্টি বির সাথে নেগোশিয়েট করে পার্টি বি, পার্টি সি আর পার্টি ডি, পার্টি ডি তারা তিনজন মিলে একটা জয়েন্ট গভর্নমেন্ট ক্রিয়েট করলো। তো এইভাবে দেখা যায়, এবং তখন তারা সরকার গঠন করলো। তো এইভাবে অনেক সময় দেখা যায় যে একটা পলিটিক্যাল পার্টির সংখ্যাগরিষ্ঠতা হয়তো অর্জন করেন নাই, অল্প কিছু সংখ্যক জায়গা থেকে সে ভোট পেয়েছে বা সাপোর্টার তারা আছে, বা আমাদের যেটা আমরা বলছি যে এমপি ইলেকশনে যেখানে সে অল্প কিছু জায়গায় সাপোর্ট পেয়েছে, কিন্তু এর পরেও দেখা যায় যে চাইলেই আমরা হচ্ছে গিয়ে এই ছোট ছোট দলগুলো মিলে একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করতে পারি। মানে আমরা আমাদের ওই ওই জায়গা থেকে একটা জয়েন্ট ভেঞ্চারে যে গভর্নমেন্ট ক্রিয়েট করে, এরকম একটা কোয়ালিশন গভর্নমেন্ট আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। 2001 সালে যে 4 দলীয় ঐক্য জোট ছিল, তারা কিন্তু অনেকটা, যদিও পরবর্তীতে তারা একটা জোট হয়ে যায়, তখন কিন্তু তাদের সিস্টেমটা অনেকটা এরকম কোয়ালিশন গভর্নমেন্টের মতোই ছিল, তারা আলাদাভাবে আপনার নির্বাচন করেছিল, পরবর্তীতে জয়েন্ট হয়ে যায়। এর আগে 96-এ এরকম একটা ঘটনা ছিল, আমি এটা একদম প্রপারলি জানি না বিধায় আমি এটা আলোচনা করলাম না, কিন্তু এরকম কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করার হিস্ট্রি বাংলাদেশে আছে। তারপরে বলছে হচ্ছে গিয়ে পলিটিক্যাল যেটা হয় যে পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি ট্রাইস টু অ্যাওয়ার্ড দ্য সিটিজেন বেটার দেন আদার্স, মানে যে কোনো ইস্যুস নিয়ে আমি আমার হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে আমি ভালো দিক হোক একটা ইকোনমি, খারাপ দিক হোক, এই ইস্যুগুলো নিয়ে আমরা খুব বেটার ওয়েতে মানুষকে অ্যাওয়ার্ড করতে পারবো, পলিটিক্যাল পার্টির এই ক্ষমতাটা থাকে। সো এগুলা হচ্ছে সাম নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স, মানে এগুলো ছাড়া আসলে আমরা পলিটিক্যাল পার্টিকে অ্যাকচুয়ালি ডেমোক্রেসিতে আমরা এটাকে একসেপ্টই করতে পারি না। দিস আর সাম নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স ফর পলিটিক্যাল পার্টি, এবং এগুলো ছাড়া আসলে আমরা একটা পলিটিক্যাল পার্টিকে একসেপ্ট করতে পারবো না। So now there are some advantages of political party. So advantages এর মধ্যে আছে হচ্ছে গিয়ে political parties encourage the public participation. Political view বা আপনার যে political rights গুলো আছে এগুলোর ব্যাপারে অ্যাওয়ার করার ক্ষেত্রে political party একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স আপনার উপরে ফেলে। খেয়াল করে দেখেন, সাপোজ আমি ধরছি আমাদের এখন অপোজিশন, তারা বলছে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য হচ্ছে গিয়ে আন্দোলন করছি, তাদের কথার যদি আপনি ভিত্তিটা দেখেন, তাদের কথার ভিত্তি হচ্ছে কি এখন ইলেকশনে আমরা ভোট দিতে পারি না। ভোট কেন দিতে পারি না, এটা কিন্তু তারাও দায়ী, তারা দেখা যাচ্ছে ইলেকশনে দাঁড়াচ্ছে না। সো দেখা যাচ্ছে যে একটা পার্টি ইলেকশন করে যাচ্ছে আর কোনো অপোজিশন নাই, তো এরকম তো হবেই। তো এই যে এখন এখানে আমার কোনো কমেন্ট নেই, আমার কমেন্টটা এটা ছিল যে এখানে পাবলিক এঙ্গেজমেন্ট নিয়ে আসা, যে হ্যাঁ এই যে এখন যে ঘটনাটা হচ্ছে তাতে আমার একটা পলিটিক্যাল রাইটস হচ্ছে আমি হারাচ্ছি। তো এই যে বিষয়টা নিয়ে আলোচনা, মানে এই যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা, এটা কিন্তু পলিটিক্যাল পার্টি করে থাকে। তারপরে পলিটিক্যাল পার্টি ক্রিয়েট চেকস এন্ড ব্যালেন্স, এটা বলতে যে এটা বেসিক্যালি অপোজিশনে যখন থাকে তখন এই ইনফ্লুয়েন্সটা থাকে, যে গভর্নমেন্ট কোন খাতে যদি দুর্নীতি করে এগুলো আপনি জানবেন কোত্থেকে, দেখবেন অপোজিশন বলে। সো তারা কিন্তু এই গভর্নমেন্টের ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে খুব ভালোভাবে অবজার্ভ করে, এবং সেখান থেকে কোনো কারাপশন বা ইমব্যালেন্স সিচুয়েশন অ্যারাইজেস হলে সেখানে কিন্তু পলিটিক্যাল পার্টি সেটা নিয়ে আলোচনা করে, এটাই বলছিলাম। তারপরে বলছে যে পলিটিক্যাল পার্টিজ ডেসক্রাইব ইনফরমেশন থ্রু আউট দ্য সোসাইটি। এখানে যেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টির যে মানে ইনফরমেশন যে বিষয়গুলো, ইনফরমেশন শেয়ারিং এর যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে পুরো মানে যেটা হচ্ছে আছে সেগুলো নিয়ে কিন্তু সোসাইটি মানে শেয়ার করে, এবং সেটা মানে খুব যেটাকে বলা যায় যে খুব কন্ট্রোভার্সিয়াল যে ইনফরমেশন গুলো বা খুব যেগুলো আমরা হয়তো জানার কথা না। সাপোজ আমি তো মনে করি যে মন্ত্রী এমপি এদেরকে যে বিভিন্ন ক্লিপস এখন আমরা হচ্ছে পাচ্ছি, এগুলোর পিছনে অপোজিশন অবশ্যই হাত আছে, তারা কিছু না কিছু করেছে যে কারণে হচ্ছে গিয়ে হচ্ছে অপোজিশনের মানে কিছু ইনফ্লুয়েন্স তো এখানে আছেই না, আদারওয়াইজ এটা হওয়ার কথা না। তারপরে বলছে যে পলিটিক্যাল পার্টি ওয়াটার ডাউন স্পেশাল ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে কি স্পেশাল যে ইন্টারেস্ট, যেমন আমাকে যদি এখন বলা হয় বাংলাদেশে কোন এরিয়াতে হচ্ছে গিয়ে এখন যদি ওয়াটার ডাউন মানে পানি দেওয়া, যেটাকে যে একটা আনরেস্ট সিচুয়েশন ছিল সেখানে আমি পানি ঢেলে দিলাম, মানে আরো বেশি মোটিভেট করলাম, হ্যাঁ করো করো তোমরা করো। সো এরকম যখন কোনো পাবলিক মুভমেন্ট হয়, সে পাবলিক মুভমেন্ট গুলো পিছনে
দেখা যায় যে পলিটিক্যাল পার্টি গুলো আরো বেশি পানি ঢালে। এই বিষয়টা হচ্ছে এরকম যে তুমি করো, মানে যাও গভর্নমেন্টের এগেনস্টে বা গভর্নমেন্টের মানে পজিটিভ মুভমেন্টও বলতে পারি, সেগুলোতে আমরা ওয়াটার ডাউন করি পলিটিক্যাল পার্টি গুলো এটা করে। তারপরে বলছে যে পলিটিক্যাল পার্টি হেল্প ডিসিশন টু বি মেড কুইকার। যেটা হয় যেহেতু গভর্নমেন্ট এটা অপোজিশনের ক্ষেত্রে বেশি আসলে কাজে দেয়, অপোজিশনে যারা থাকে গভর্নমেন্ট চিন্তা করে যে আমি যদি ডিলে করি বা আমি যদি এখানে কোনো অন্য কিছু এদিক ওদিক মানে চায়া থাকি বা যদি কাজগুলো ঠিক মতো না করি, তখন যেটা হবে যে অপোজিশন কিন্তু আমার এগেনস্টে এগুলা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট করবে। গভর্নমেন্ট সাধারণত এই ধরনের ইস্যুস গুলো অ্যাভয়েড করতে চায়। এই কারণে যেটা হয় যে ডিসিশন মেকিং এর জায়গায় পলিটিক্যাল পার্টি আপনাকে খুব কুইক ডিসিশন মেকতে হেল্প করবে। আচ্ছা, তারপরে বলছে যে পলিটিক্যাল পার্টি ক্রিয়েটস কানেকশন বিটুইন সিটিজেন এন্ড গভর্নমেন্ট। পলিটিক্যাল পার্টি সেই ব্রিজ যারা কিনা একদম প্রান্তিক লেভেলের জনগণের সাথে সরকারের একটা সেতু বন্ধন তৈরি করে দেয়। দেখেন, আমি একজন ইন্ডিভিজুয়াল পার্সন, আমি গভর্নমেন্টের অ্যাক্টিভিটিজ এর এগেনস্টে কথা বলবো কি বলবো না, এগুলো টোটালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমার কানেকশনের উপরে, আমি কি করছি না করছি এগুলোর উপরে। তো এই জায়গাগুলো ক্রিয়েট করার ক্ষেত্রে বা এই জায়গাগুলোর যাওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি হেল্প করে। আচ্ছা, আমি নেগেটিভ সাইডটা বলার আগে এখন একটা ব্রেকআউট রুম দিব। এটা রিজন আছে, ব্রেকআউট রুমটা দিচ্ছি বিকজ হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে পলিটিক্যাল পার্টি নিয়ে আপনাদের বলার অনেক জায়গা থাকতে পারে। সো এখন আমি একটা ব্রেকআউট রুম দিব এবং সেই ব্রেকআউট রুমে যেটা হবে সেটা হলো যে আপনারই আপনাদের মতো করে হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি মানে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে পলিটিক্যাল পার্টির পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে কথা বলবেন। আবারও বলছি, পলিটিক্যাল পার্টির ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বল, আমি ভালো দিকগুলো নিয়ে কথা বলছিলাম, এখন হচ্ছে গিয়ে খারাপ দিকগুলো নিয়ে আপনারা কথা বলবেন। ভালো দিকগুলো নিয়ে তো কথা বলতেই পারবেন, খারাপ দিকটাতে বেশি ফোকাস করবেন। আমরা কি ব্যাপার, স্টুডেন্টরা নাই কেন ক্লাসে? ম্যাম, একজনের নাকি ফোনে চার্জ নাই, আর আর বাকিদের কথা আমি বলতে পারছি না। আরেকজনের নাকি আপনার কথাই শুনতে পাচ্ছিল না। তো আমি তাকে বললাম যে আবার জয়েন করতে, বাট উনি আর আসে নাই ক্লাসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। সো যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আজকের এই অ্যাক্টিভিটিসটা আমি এটা করব, লিস্ট করব। এখন যারা আছে তাদের অ্যাক্টিভিটিস গুলো লিস্ট করব এবং হচ্ছে গিয়ে সেটা বেসিস এটা মার্কিং করব। সো রাইট আপ নিবেন, একটা খাতায় যে আগে যেভাবে করেছে জাস্ট লিখবো যে পজিটিভ সাইড এন্ড নেগেটিভ সাইড অফ পলিটিক্যাল পার্টি, নিজেরা নিজেদের মতো করে কিছু আলোচনা করে আসবো, সেখান থেকে পাবো। তো আমি টাইম দিব কতক্ষণ আলোচনা করতে, কতক্ষণ সময় লাগতে পারে? 5 ম্যাম মিনিট 10 মিনিট, 10। আচ্ছা ম্যাম, 5 মিনিটস এনাফ। 7 মিনিটস দিয়ে যান, যেহেতু পজিটিভ নেগেটিভ বোথ সাইড নিয়ে কথা বলবেন। তো 7 মিনিটস টাইম দিচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের যে কাজটা হবে সেটা শরীফ কি জয়েন করতে পারছে না এরকম হয়েছে? না ম্যাম, মোনাম হোসেন হৃদয় মেবি। মুনায়েম হোসেন পারেনি। আচ্ছা, ওকে। সো আপনার যেটা হবে যে পজিটিভ এন্ড নেগেটিভ সাইড অফ পলিটিক্যাল পার্টি এটা ফাইন্ড আউট করবেন। এবং আর একটু বলে নিচ্ছি, এখানে হচ্ছে গিয়ে মার্কিং এর একটা বিষয় থাকবে। সো একটা খাতায় যে কোনো একজন ডিসাইড করবেন যে কে লিখবো। আচ্ছা, সবাই লেখেন, মানে নিজেরা আলোচনা করে খাতার মধ্যে পজিটিভ আর নেগেটিভ সাইড গুলো লিখে ফেলবেন, দেন ইন্ডিভিজুয়াল সাবমিশনে যাবেন উইথ মেনশনিং দ্য ব্রেকআউট রুম নাম্বার। দুইটাই তো ব্রেকআউট রুম হচ্ছে, সো ব্রেকআউট রুম নাম্বারটা আমরা মেনশন করব এবং মেনশন করে আমরা হচ্ছে কি পলিটিক্যাল পার্টি পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে কথা বলে আসতেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি আমাদের টাস্কটা কি? জি ম্যাম, বুঝতে পেরেছি। বেলায়েত বুঝেছেন? জি ম্যাম। ওকে, সো আমি যেটা করলাম যে আমি রুমগুলো ওপেন করে দিলাম।
ওকে, সো আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই ব্যাক করে আসেন। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের ক্লাসের অবস্থাটা একটু বলি। মাত্র 3 জন স্টুডেন্টের কাছ থেকে কিন্তু আমি প্রেজেন্টেশন টপিক পেয়েছি, যেমন রাসেল টপিক দিয়েছে, টপিকটা ভালো, যে এটা নিয়ে 5 মিনিটস বলার মতো টপিক। তো আজকে কিন্তু অলরেডি আমি ফাইনাল প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করার ফোল্ডার আপলোড করে দিলাম। যে হিমেল কাউসার শুনতে নাই ক্লাসে। ওকে, সো ব্রেকআউট রুম 2 তে কারা কারা ছিলেন? ম্যাম আমি, ম্যাম সফল আমি আর আলিফ। আলিফ আচ্ছা। ছিলাম। ওকে, কার কাছে আগে শুনবো, কে বলতে চান? ম্যাম আমাদের ক্লাসের আলিফ ও হলো ম্যাম, ওর গলায় ব্যথা তো ম্যাম, এর জন্য ও হুম। কথা বলতে পারেনি, ও মিউট ছিল। হুম, আর আমি আর এই যে এই ভাইয়া মিলে হুম। এমনি ডিসকাস করছি। ডিসকাস ম্যাম বলতে মাঝখানে ম্যাম আমার আমার আব্বু ফোন দিছিল, তো ম্যাম আমি মানে একটু ওনার সাথে কথা ডিসকানেক্টেড হয়ে বলতে গেছিলেন। ডিসকানেক্টিং হয়ে তো গেছিলাম ম্যাম। মানে আপনারা কি কোনো পয়েন্ট বের করতে পেরেছেন? পলিটিক্যাল পার্টির ভালো দিক খারাপ দিক কিছু বের করতে পেরেছি আমরা? ম্যাম এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু এমন পয়েন্ট বার এখনো করতে পয়েন্ট ম্যাম আমি সেরকম কিন্তু এটা হয়নি ম্যাম। আমি কিন্তু এটা হ্যাঁ। অ্যাসাইন করেছি অলরেডি ব্রেকআউট জি ম্যাম, রুমে। দেখছি ম্যাম। ম্যাম, দেখছি ম্যাম। তো অ্যাসাইনমেন্ট আকারে কিন্তু ওটা চলে আসছে, তো ওটা তো আলোচনা করতে হবে। জি ম্যাম। আচ্ছা, বেলায়েত কিছু বলবেন? ম্যাম আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করার কি সুযোগ পাইছি, সেটা হচ্ছে যে হুম, পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় তারা তাদের নিজের স্বার্থ রক্ষার্থে তারা সেলফিশের মতো কাজ করে থাকে, বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ে হুম, হুম। জনগণের বিভিন্ন সম্পদ, এগুলো ম্যাম তাদের নিজের স্বার্থে ব্যবহার করে। এরকম পলিটিক্যাল পার্টিস তাদের পাওয়ারকে অসৎ ব্যবহার করে এগুলো করে থাকে ম্যাম। এরকম একটা আলোচনা করছি, তারপরে ম্যাম আর কি সময় পাইনি। আচ্ছা, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। আপনি যেটা বলছেন যে বিভিন্ন সময় স্বার্থগত কারণে চিন্তা করে এবং বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়ে, ইটস ট্রু। আচ্ছা, তাহলে আশা করি ব্রেকআউট রুম 1 কাজ করেছে। ব্রেকআউট রুম 1 এর কাছে আসি, তো কি অবস্থা ব্রেকআউট রুম 1? জি ম্যাম, আমরা বের করেছি ম্যাম, আমি যেটা হুম, সেটা হচ্ছে পজিটিভ সাইড বের করেছি ম্যাম, পলিটিক্যাল পার্টিস এনকারেজ পলিটিক্যাল পার্টিসিপেশন। আর হচ্ছে ম্যাম আরেকটা বের করেছি ম্যাম, পলিটিক্যাল পার্টিস ক্রিয়েট কানেকশনস। এই দুইটা পজিটিভ সাইড বের করেছি। আর ম্যাম দুইটা নেগেটিভ সাইড বের করেছি, যেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস কুড এনকারেজ করাপশন। আর দ্বিতীয়ত ম্যাম, পলিটিক্যাল পার্টিস কুড রুইন ইন্ডিভিজুয়ালিটি। ওকে। এই যে ইন্ডিভিজুয়ালিটিটা রুইন করে, এটা বলতে কি বুঝছেন? যে কোনো কেউ বলতে ম্যাম পারেন ব্রেকআউট রুম 1 থেকে। আচ্ছা ম্যাম, আকিব বা রাসেল বলবা তোমরা? হ্যাঁ, কোনটা? এই যে পলিটিক্যাল পার্টিস কুড রুইন ইন্ডিভিজুয়ালিটি, তোমরা কি বলতে পারবা নাকি আমি বলবো? এই যে আকিব বলতে চাচ্ছে, আকিব বলতেছে। ইন্ডিভিজুয়ালি যেটা রুইন করে, যে পার্সোনাল যে ফ্রিডম আছে ওইটা দেখা গেছে থাকে না। আচ্ছা, দেখা গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ম্যাম আর কি, সাপোজ আমি লাল দল করি, সেই ক্ষেত্রে ম্যাম আমি চাচ্ছি আমার এলাকার উন্নয়ন করব। সাপোজ আমি অথবা স্বতন্ত্র থেকে আমি উন্নয়ন করতে যাচ্ছি বা এরকম কিছু, তখন দেখা যাচ্ছে যে পলিটিক্যাল চাপের কারণে আমি সেটা করতে পারি না, যে অথবা আমাকে কাজ দেওয়া হয় না, এরকম কিছু একটা ম্যাম। আচ্ছা, আমি একটু বলে ম্যাম দিচ্ছি। হ্যাঁ, বলেন বলেন বলেন। ম্যাম আরেকটা নেগেটিভ, এটা কি আপনার হবে, আমি অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। হুম, আপনার দেখা যাচ্ছে যে আপনার সরকার থেকে একটা আমাদের এলাকায় রাস্তা তৈরি হবে, ঠিক আছে? হুম, এই হুম, রাস্তার জন্য 1 লাখ টাকা বাজেট হলো, তো এটা তো আপনার ঠিকাদারি আর কি ডাক হয়। হুম। দেখা গেল এটা আপনার ঠিকাদারি ডেকে নিল, আমি দরকার সরকারের কাছ থেকে ডেকে নিলাম যে আমি 1 কোটি টাকা দিয়ে রাস্তাটা কমপ্লিট করে দেবো, বাট আমি রাস্তাটা আপনার দেখা গেল 50 লাখ টাকা দেই, কোনো মতে কাজটা করে দিলাম, কিন্তু আমি সরকারের কাছ থেকে 1 লক্ষ টাকাটাই নিলাম। এটা কি ম্যাম নেগেটিভ করাপশনে সাইডের মধ্যে? এনকারেজ করে, এখানে আসলে পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স নেই। এটা আবার আপনি ডেমোক্রেসির নেগেটিভ পার্ট হিসেবে দেখতে পারেন। যেহেতু অ্যাকাউন্টেবিলিটি নাই, আপনি অ্যাজ এ সিটিজেন দেখতে পাচ্ছেন এখানে করাপশন হচ্ছে না, কাকে যায় বলবেন? বুঝেন নাই?
ওটা আবার জি, গভর্নমেন্টের নেগেটিভ, মানে ওটা হচ্ছে ডেমোক্রেসির নেগেটিভ পার্ট। যেহেতু একবার কেউ ক্ষমতা চলে আসে, তাকে ক্ষমতা থেকে সরানোর সুযোগ নাই, কিছু নাই, তখন দেখা যায় যে এরকম করাপ্টেড পার্সনরা তারা করাপশনের সুযোগ নেয়, এবং সেই করাপশন গুলো যে করছে এটা আঙ্গুল তুলে আমাদের দেখানোরও জায়গা থাকে না। এটা একটা ঘটনা ওখানে ঘটে থাকে। এক্ষেত্রে আমি একটা সাজেস্ট করতে পারি এখানে পলিটিক্যাল পার্টির বিষয়টা, যে পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি করাপ্টেড হতে আপনাকে ইনফ্লুয়েন্স করে। আপনি এইভাবে জিনিসটা বলতে পারেন। কিভাবে? এই ঠিকাদার কারা হয় দেখেন তো, দেখবেন যে বিভিন্ন পার্টির নেতা বা যারা আশীর্বাদ পুষ্ট, অমুক নেতা তমুক নেতার আশীর্বাদ পাচ্ছে, তারাই কি পায় না কাজগুলা? আই সরি টু সে, এরকমই তো জি ম্যাম, ঘটনাগুলো জি ঘটে। ম্যাম, আমি জি আপনি ম্যাম। আমজনতা যে একটা কাজ টেন্ডার নিতে চাইলাম, পাবো? আগে দেখবে না যে আমি ম্যাম, লাল দল করছি না নীল দল করছি না সবুজ দল করছি। ম্যাম এখানে তো আবার লাইসেন্স লাগে ম্যাম টেন্ডার নিতে গেলে। তো যাই হোক, বাট হ্যাঁ, লাইসেন্সই পাবো না। বাই দা ওয়ে, লাইসেন্সই আপনি পাবেন না, দিবেই না জি তাকে। ম্যাম। বলবে যে না, ওকে দিব না লাইসেন্স। কি বলবো, এরকম হয় বিষয়গুলো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আম, আমাদের যেটা হচ্ছে গিয়ে, আমরা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে যেটা হয়, পলিটিক্যাল পার্টি ছত্র ছায়ায় থেকে আমরা করাপশনটা করতে পারি, বা আসলে সবাই করাপ্টেড হয়, তো সবাই করাপশনের মধ্যে ইনভলভ হয়ে যায়, তো তখন দেখা যায় পলিটিক্যাল পার্টি ছত্র ছায়া থেকে আমরা করাপ্টেড হই, করাপশনে ইনভলভ হই, এবং এই কাজগুলো হচ্ছে গিয়ে আমরা এখানে পেয়ে থাকি। আচ্ছা, আর কোনো নেগেটিভ পয়েন্ট? মাহফুজ বা রাসেল? ম্যাম আমরা আর এতটুকু আলোচনা করছি, আর পয়েন্ট বের করা হয়নি ম্যাম। ইনশাআল্লাহ আমরা বের করে সাবমিট করে দিব। আচ্ছা, এখন এত অল্প পয়েন্ট দিয়ে আসলে হলে হবে না, আমাদের আরো কিছু পয়েন্ট লাগবে। এই জন্যই বলছি মিনিমাম 5টা পয়েন্ট আমরা যাতে এখানে মেনশন করি, জি ম্যাম। পজিটিভ নেগেটিভ বোথ। এখন আমি স্লাইডে যেগুলা দিব সেগুলা না, স্লাইডের বাহিরে থেকে পয়েন্ট আনতে হবে। এটা অবভিয়াসলি ওপেন সোর্স থেকে নিতে পারবেন, এবং এখানে ব্রেকআউট রুম নাম্বারটা মেনশন করা ম্যান্ডেটরি, বিকজ ব্রেকআউট রুম ছাড়া আমি এখানে একসেপ্ট করব না তার অ্যান্সারটা। সো আমি নিজে এখন ম্যাম কিছু নেগেটিভ, ব্রেকআউট রুম থেকে কি আমরা একজন সাবমিট করব না, নাকি সবাই ইন্ডিভিজুয়ালি মিলে? সবাই করবেন, একটু আলোচনা করে নেবেন বাকিদের সাথে, মানে ওকে। বাকিদের হেল্প নিতে পারবেন। সো এক ব্রেকআউট রুমের পজিটিভ নেগেটিভ পয়েন্ট গুলো যদি সেম হয় সেখানে কোনো সমস্যা নেই, আমি একসেপ্ট করব, এটাই বলতে চাচ্ছিলাম। ম্যাম পাঁচটা লিখবো, পজিটিভ 5টা 5টা, নেগেটিভ। নেগেটিভ 5টা, হ্যাঁ। আচ্ছা এখন যদি আচ্ছা ম্যাম। আপনারটা আর মাহফুজেরটা সেম হয়ে গেল, কোনো সমস্যা নেই, বিকজ আপনারা একই ব্রেকআউট রুমে ছিলেন, তো আলোচনা করে একটাই লিখতে পারেন, এটাই আচ্ছা বলতে চাচ্ছি। ওকে, সো এবার চলে যাই সাম নেগেটিভ পার্ট। আমি খুব ফাস্ট চলে যাওয়া, আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষ। পলিটিক্যাল পার্টি ক্যান বি অ্যাবিউজিভ, অ্যাবিউজ করতে পারে আপনাকে। কিভাবে? এই অ্যাবিউজের জায়গাটা আসলে কি, আমাদের রাইটস নিয়ে ছিনিমিনি খেলা টাইপের বিষয়টা, আমাদের রাইটস এ আঘাত হানতে পারে, যে আমি যে রাইটটা পাওয়ার কথা, কারণ দেখা যায় যে এই পলিটিক্যাল পার্টি থেকে অনেক সময় রুলিং গভর্নমেন্ট তারা ক্রিয়েট করে। সো তাদের হাতে যখন ক্ষমতা চলে আসে, অনেক ক্ষেত্রে আমার যে রাইটস গুলো ছিল, সিভিল রাইটস বা পলিটিক্যাল রাইটস, অনেক ক্ষেত্রে এটা খর্বিত হয়। আমি সাপোজ এই যে রাইট টু ভোট আছে, কোনো সাম রিজনে আমি হয়তো আমি এই টা এনজয় করতে পারছি না, বা আই হ্যাভ রাইট টু বি সিকিউর। এই যে কক্সেস বাজারে আমরা একটা ইনসিডেন্ট দেখলাম, এটা কি হওয়ার কথা? আমার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কার? সরকারের না? তো এখন আমরা খেয়াল করে দেখলাম যে যারা এটার সাথে ইনভলভ, দে আর আন্ডার এ রিনাউন্ড পলিটিক্যাল পার্টি, এবং সেখানে তাদের পাওয়ার আছে, দে প্র্যাকটিস দেয়ার পাওয়ার। এখন গভর্নমেন্ট যে বলছে তুমি পাওয়ার প্র্যাকটিস করো, তা না। দেখা যায় যে একটা গোষ্ঠী অনেকদিন ক্ষমতায় থাকতে থাকতে তাদের মধ্যে এই ধরনের অ্যাবিউজিভ একটা অ্যাটিটিউড চলে আসে, তো সেখান থেকে আমরা এটা দেখে থাকি। তারপরে বলছে পলিটিক্যাল পার্টি এনকারেজ দ্য পোলারাইজেশন। পোলারাইজেশন মানে হচ্ছে একটা সেন্ট্রিক হওয়া, যে আমি অমুক দল বা তমুক দল, মানে আমি এই ইন্টারেস্টের বাইরে যেতে পারবো না, এরকম একটা সেন্ট্রিক ইন্টারেস্ট নিয়ে আগায়। এটা হচ্ছে গিয়ে একটা নেগেটিভ পার্ট। সো এখন ধরেন সাপোজ লাল দল, তারা শুধু মনে করে যে আমি জাতীয়তাবাদে বিশ্বাস করি, সো মুক্তিযুদ্ধের চেতনা আমার দরকার নেই, তো আমি যা করব সব জাতীয়তাবাদ ধরে ধরে করবো। এটাও হতে পারে না, সব ধরনের ভিউজে আমার এখানে আসতে হয়। কিন্তু দেখা যায় পলিটিক্যাল পার্টি ওয়াইজ যদি আমি আগাতে চাই, এই জিনিসগুলো হয় না। তারপরে আছে যে পলিটিক্যাল পার্টি প্রায়োরিটাইজ দেমসেলফ। ইয়েস, এই যে টেন্ডারের কথা বলছিলাম,
যে কোনো অ্যাক্টিভিটিসে তারা নিজেদেরকে নিজেরা প্রায়োরিটাইজ করে, এর বাহিরে তারা আসলে কোনো কাজ করতে চায় না বা কাউকে ইম্পর্টেন্স দিতে চায় না। এই ঘটনাগুলো এটা ডেফিনেটলি একটা নেগেটিভ পার্ট। এখন একটা এলাকার উন্নয়ন হচ্ছে, সেখানে অনেকেই কাজটা করতে চাইতে পারে, হয়তো দেখা যেতে পারে যে পার্সন করতে চাইতে চাচ্ছে সে আমার টিমের না, বাট আমার টিমমেট না হলেও সে ভালো কাজ করে, এরকম একটা সিচুয়েশন আছে। তো তাকে আমরা প্রায়োরিটাইজ না করে আমরা হচ্ছে গিয়ে যেটা করলাম যে আমরা নিজেদের মধ্যে নিজেদের একজন যে এই কাজটা করার জন্য যোগ্য না তাকে আমি কাজটা দিয়ে দিলাম। তো এই ঘটনাগুলো খুব রেগুলার বেসিসে পলিটিক্যাল পার্টি ক্ষেত্রে এটা হয়। তারপরে বলছে যে পলিটিক্যাল পার্টি স্যাক্রিফাইস ইন্ডিভিজুয়ালিটি, যেটা আপনারা একটা গ্রুপে আমি জিজ্ঞাসা করছিলাম, এটাকে মেইন কথা হচ্ছে আমার যে ইন্ডিভিজুয়াল ভিউ, এটা কালেকটিভ মানে একটা গ্রুপ ভিউ এর কাছে আমার এটা হচ্ছে গিয়ে ম্লান হয়ে যায়। হতেই পারে যে আমি একটা আইডিয়া দিলাম যেটা কিনা একটা দেশের জন্য বেটার বা আমার গভর্নমেন্টের জন্য বেটার বা আমার পার্টির জন্য বেটার, কিন্তু আমার ইন্ডিভিজুয়াল আইডিয়া বা আমি যে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যে আমি অনেক কিছু করতে পারি, এই ইন্ডিভিজুয়ালিজমের কনসেপ্টই পলিটিক্যাল পার্টিতে থাকে না। আমার দল কি যাচ্ছে, মানে জাতি বর্ণ নির্বিশেষে দলের ইন্টারেস্টটা নিয়ে আমরা কাজ করি। অর্থাৎ আমি যে একজন ইন্ডিভিজুয়াল পার্সন, আমার যে ইন্টারেস্ট, এখানে কোনো দলের ইন্টারেস্ট যেটা সেটাতে আমি কাজ করতে হয়। এখন দলের ইন্টারেস্টে আমি এগ্রি করি বা না করি, আমি সেই ইন্টারেস্টে কাজ করতে থাকবো, এরকম হবে। সো পলিটিক্যাল পার্টিস স্যাক্রিফাইস ইন্ডিভিজুয়ালিটি, এটাই। আর লাস্ট পয়েন্ট যেটা বলছে যে পলিটিক্যাল পার্টিস ইনভলভ কারাপশন কিভাবে ইনভলভ হয় সেটা নিয়ে তো অনেক আলোচনাই হলো, যে যেটা হচ্ছে যে ক্ষমতায় আসলেও আমরা কারাপ্টেড হয়ে যাচ্ছে, ক্ষমতায় না আসলেও কারাপশনের অনেক জায়গা থাকে। যেমন ধর নমিনেশন যখন তারা দেয় ইলেকশনে, সেখানে একটা মানে সেখানে প্রচুর লেনদেন হয়, সেটা যে কোনো টিমে মানে যে কোনো পলিটিক্যাল পার্টি, এটা ক্ষমতায় থাকলেও তারা করে বা অপোজিশনে গেলেও সেটা করে। তারপরে নিজেদের মধ্যে নিজেদের দলীয় পদ নিয়ে তাদের মধ্যে এক ধরনের কারাপশন হয়। তারপরে হচ্ছে কি ক্ষমতায় আসলে সরকারি ছত্রছায়া থেকে তারা কারাপ্টেড হয়, অপোজিশনে থাকলেও সেখানেও তাদের কারাপশনের জায়গা থাকে। তো মানে যদি এখানে আপনি বলবেন ম্যাডাম এটা স্পেশালি এটা এই আমাদের সাবকন্টিনেন্টে হয়, এটা দূর করার একমাত্র ওয়ে হচ্ছে যদি খুব স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন থাকে, পলিটিক্যাল পার্টিটা ডিসিপ্লিন যদি থাকে এবং খুব স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন থাকে পলিটিক্যাল পার্টিতে, তো সলিউশন আছে, এটা হচ্ছে সলিউশন। কিন্তু দেখা যায় যে আমাদের এই দেশগুলোতে এইটা হয় না, কারণ যখন ক্ষমতা আসে তারা চিন্তা করে কতদিন আর ক্ষমতায় থাকবো, থাক যা করার করুক, কারাপশন করার দরকার হলে করুক, অনেক টাকা পয়সা খরচ হয়েছে পলিটিক্স করতে যায়, এরকম চিন্তা করে। তো সেখান থেকে তখন তারা কারাপ্টেড হয়ে যায়। তো কথা হচ্ছে এগুলো হচ্ছে কিছু পয়েন্ট ইন্ডিকেট করেছে, এছাড়া অনেক অনেক পয়েন্ট আছে, যেমন একটা দেশে আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য পলিটিক্যাল পার্টি দায়ী। তারপরে ইকোনমিক্যালি ভালনারেবল হয়ে যাওয়ার জন্য পলিটিক্যাল পার্টি গুলো দায়ী থাকে। তারপরে হচ্ছে গিয়ে অন্য দেশের সাথে মানে অন্য এক্সটার্নাল ফোর্স যেগুলো আমার দেশের জন্য হার্মফুল, তাদের সাথে অনেক সময় আঘাত করে, মানে জয়েন্ট হয়ে হচ্ছে দেশের এগেনস্টে কাজ করে, অনেক পলিটিক্যাল পার্টি এরকম করে। সো এগুলো কিন্তু আমাদের দেশের জন্য নেগেটিভ পার্ট, সো মানে একটা কান্ট্রির জন্য হচ্ছে নেগেটিভ পার্ট। সো এগুলো কিন্তু আমরা সবই পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে আমরা দেখে থাকি। তো সেগুলো নেগেটিভ পার্ট, আপনি এগুলা আরো অনলাইন সোর্সে গেলে পাবেন। তো মেইন কথা হচ্ছে কি যে কোনো 5টা পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড আমরা আজকে ফাইন্ড আউট করবো এবং করে আমাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস হিসেবে সাবমিট করে দেবো। এন্ড মেক শিওর আপনি উপরে ব্রেকআউট রুম নাম্বারটা লিখে দিচ্ছেন, আদারওয়াইজ your attendance and marks will not be counted. আপনাদের যদি ধারণা হয়ে থাকে যে আমি এটার মার্কস দেই না, তাহলে একটু কষ্ট করে একটু দেখেন যে আপনাদের 10 মার্কস কিন্তু গায়েব। 10 মার্কস মিনিং হচ্ছে গিয়ে আপনাদের যে অ্যাসাইনমেন্টের যে মার্কস, সেটা নিয়ে কিন্তু কোনো টাস্ক নাই আপনাদের, সেই মার্কসটা কিন্তু এই ক্লাসের এই অ্যাক্টিভিটিজ এর উপর থেকে আসবে। এখন আপনি বললেন ম্যাডাম যার নাই সে পাবে না, যার আছে সে পাবে, এটাই হলো বিষয়। ঠিক আছে, তাহলে আজকে ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর ভিডিও প্রেজেন্টেশনটা চেষ্টা করেন 10 তারিখ পর্যন্ত টাইম দেওয়া আছে, which means 10 days, সো সুন্দরভাবে প্রেজেন্টেশনটা মেক করে ফেলি আমরা। ম্যাম একটা কথা ছিল ম্যাম। বলেন। আমি এখনো প্রিপারেশন করিনি তো ম্যাম, আমার ওখানে মেজর সিলেক্ট মানে করতে হবে, কিন্তু মেজর সিলেক্ট করব কিভাবে? আচ্ছা, এই ক্ষেত্রে আপনি একটু কোঅর্ডিনেটরের সাথে কথা বলে নেবেন যে আপনি কোন মেজরে যেতে চাচ্ছেন, তখন আপনার পোর্টালে আপনাকে ওই মেজর গুলো নিয়ে অ্যাসাইন করে দিবে, তখন আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আর এটা আমাদের কিছু সফটওয়্যারের ঝামেলার কারণে
আর যদি আপনার মনে হয় যে আপনি এই হ্যাসেলে যাবেন না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে যেকোনো 4টা কোর্স আপাতত নিয়ে রাখেন, যখন মেজর অ্যাসাইন করতে হবে আমি আপনাকে মেজর অ্যাসাইন করে দিব, জি ম্যাম, জি ম্যাম, ঠিক এটা আছে। করে দিতে পারি। তবে 193 ব্যাচ এবার হচ্ছে গিয়ে মেজরে যেতে পারবেন, আমি তারা মেজর, কিন্তু 201 ব্যাচকে আমরা মেজর দিব না, এটা একটু জেনে রাখেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।